আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, বলল জামায়াত আমির। এদিকে সত্যি পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুব সমাজে উন্মুক্ত করতে হবে এখনই, বলল জাইমা রহমান। এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন, বলল সার্জিস আলম। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বলল জিএম কাদের। নির্বাচনে পেশি শক্তি ব্যবহারের আশঙ্কা সর্বত্র বিরাজমান, বলল আক্তার হোসেন। ভোটের আগে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে, বলল সিইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, বলল জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হ্যাঁ ভোট মানে আজাদি আর না ভোট মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। সবাই হ্যাঁ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। 11 দল সমর্থিত ঢাকা 6 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের সমর্থনে পুরান ঢাকার ধূপখোলা মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এই কথা বলেন। বেকার ভাতা প্রসঙ্গে দলটির আমির বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও দেব না। এতে বেকারত্ব কমবে না, আরো বাড়বে। আমরা ভাতা নয় কাজ দেব। জামায়াত আমির বলেন, তরুণদের শক্তিতেই দেশ এগিয়ে যাবে, আর সেই লক্ষ্যে যুবকদের এগিয়ে নেওয়া হচ্ছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। জনসভায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণরা মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের মায়া হয়। তিনি বলেন, দায়িত্ব পেলে সারা দেশকে ফুলের মতো সাজানো হবে। যে দেশ নিয়ে মানুষ গর্ব করবে। আমরা চাঁদাবাজি করব না, দুর্নীতি করব না, প্রশ্রয় দেব না। নিশ্চয়ই মানুষ এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে কাকে ভোট দেবে। হ্যাঁ না ভোট প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। সবাই হ্যাঁ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। ভোট কারচুপির প্রসঙ্গে তিনি বলেন, পাহারা দিতে হবে ভোটের। কেউ ভোট দখল করতে এলে প্রতিরোধ করতে হবে। সত্যি পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুব সমাজ উন্মুক্ত করতে হবে এখনই, বলল জাইমা রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, আমার ভাবনায় বাংলাদেশ রিল মেকিং প্রতিযোগিতার মিট অ্যান্ড গ্রিটে তরুণ বিজয়ীদের দেশপ্রেম, আশা, স্বপ্ন ও উদ্বেগ তাকে অত্যন্ত প্রভাবিত করেছে। একই প্রজন্মের একজন হিসেবে জাইমা রহমান বলেন, যারা অনেকটা একই উদ্বেগ ও আকাঙ্ক্ষা ভাগ করে নেন তাদের কথায় ও দৃষ্টিভঙ্গিতে আমি নিজেকে চিনতে পেরেছি। তিনি বলেন, যদি আমরা সত্যি পরিবর্তনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হই তাহলে নেতৃত্বকে যুব সমাজে উন্মুক্ত করতে হবে। নতুন কণ্ঠস্বর, নতুন শক্তি এবং নতুন চিন্তার জন্য স্থান তৈরি করতে হবে। দেরি নয়, এখনই। জাইমা রহমান বলেন, যুব সমাজ আর পূর্ণ প্রচলিত রাজনীতি ও বন্ধ কক্ষে আলোচনার সঙ্গে ধৈর্য ধরে রাখতে চায় না। তারা একটি নতুন যুগের ডাক দিচ্ছে, যেখানে নীতি নির্ধারণ হবে যোগ্যতা ও আইডিয়ার ভিত্তিতে। আমি যা শুনেছি তা হলো প্রকৃত প্রভাবের দাবি, শুধুমাত্র প্রতীকী অংশগ্রহণ নয়, এমন প্রভাব যা আনে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এমন নীতি যা সত্যি মানুষের জীবনকে প্রতিফলিত করে। তিনি উল্লেখ করেন, তার বাবা সব সময় মুক্ত আলোচনা ও আইডিয়ার বিনিময়কে গুরুত্ব দিয়ে আসছে। এত উজ্জ্বল তরুণ মেধার সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত হতে পারায় এটি আমাকে অনেক কিছু শেখালো। এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন, বলল সার্জিস আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্দিনের মতো পঞ্চগড় 1 আসনে নির্বাচনী প্রচারণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম প্রচারণার চতুর্থ দিনে রোববার 24 জানুয়ারি বেলা 12টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এ সময় সার্জিস গণমাধ্যম কর্মীদের বলেন, 12 ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভি ওয়েটদের যে চিন্তা বা কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভি ওয়েট নেতা যারা ছিল, এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাল্লাহ। তিনি আরো বলেন, বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু 12 তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে। প্রত্যেকটা মানুষ
চাঁদাবাজি, দখলদারিত্ব এবং হুমকি ধামকি, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য এইসব যারা করেছে এবার তাদের বিরুদ্ধে ভোট দেবে। অভিযোগ করে তিনি বলেন, আপনারা দেখবেন 1 বছর 3 মাস ধরে যারা জুলুম করেছে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এই ধরনের গিরগিটির চরিত্রের মানুষদের ভালো করে চিনে রাখবে। কিন্তু আপনারা ভোটে দেখতে পারবেন মানুষ অনেকের কথায় কান দিবে, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট দেবে। শুধু পঞ্চগড় 1 আসনে নয়, পুরো বাংলাদেশে ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে 10 দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ। হুমকির অভিযোগ তুলে সার্জিস বলেন, আমরা একটা কথা বলে দিতে চাই, এখনো আমার আসনে বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ে অনেক মানুষকে গিয়ে হুমকি দিচ্ছে। আজকে সকালে এসে একজন আমাকে অভিযোগ করেছে জামায়াতের একজন কর্মী, তাকে হুমকি দেওয়া হয়েছে, জামায়াত তো ক্ষমতায় আসবে না, জামায়াত বা 11 দলের প্রার্থী এখানে জিতবে না, নির্বাচনের পরে দেখে নেব যদি তারা ধানের শীষে ভোট না দেয়। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলল জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করছে। এই কারণে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনো নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। জাতীয় পার্টির ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। রোববার দুপুরে রংপুর নগরের সেনপাড়ার নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন জিএম কাদের। এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমি বলতে চাই বর্তমান সরকার এবং সরকারে যারা অভিভাবক তারা যে সরকার চালাচ্ছে এখানে নির্মমতা আমরা দেখতে পাচ্ছি। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হচ্ছে। জিএম কাদের এ সময় কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠক ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসানকে তার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় উল্লেখ করেন। তিনি বলেন, আওয়ামী লীগের একটি বিরাট অংশকে ভোটের মাঠের বাইরে রেখে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না। যেমনটি অতীতে বিএনপিকে ভোটের মাঠের বাইরে রেখে করা হয়েছিল, ঠিক তেমনই এখনো করা হচ্ছে। তাহলে পরিবর্তন হলো কোথায়? গণভোটের বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সরকারের তরফ থেকে সম্পূর্ণ সংবিধানের বাইরে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যান্ডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কক্ষিগত করে রাখবে। তাদের সাজানো বিষয়গুলোকে পাশ করাতে সংসদকে নির্দেশ দেবে। তাই দেশকে বাঁচাতে ন্যায়ের পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনে পেশি শক্তির ব্যবহারের আশঙ্কা সর্বত্র বিরাজমান বলল আক্তার হোসেন। রংপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে পেশি শক্তির ব্যবহারের আশঙ্কা সর্বত্র বিরাজমান। জনসমর্থন না পাওয়ার কারণে একটি দলের প্রার্থীরা কেন্দ্র দখলের মানসিকতা প্রকাশ করেছে। তবে জনসমর্থন নাই, কিন্তু কেন্দ্র দখল করে যারা জিতে আসার পরিকল্পনা করছেন এদেশের জনগণ তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি করবে। আক্তার হোসেন বলেন, দেশের অনেক জায়গাতেই প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। অনেক প্রার্থী এবং দলকে অন্যায্যতার সুবিধা দেওয়া হচ্ছে, যা নির্বাচনের জন্য অশনি সংকেত। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন, নির্বাচন কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। তিনি আরো বলেন, নির্বাচনের সময়েও মামলা বাণিজ্য মহামারীর আকার ধারণ করেছে। 5 আগস্টের পরপর যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সেই মামলাগুলোতে যারা দাগী আসামি তারা অনেকে একটি দলের রাজনৈতিক শেল্টারে ঘোরাফেরা করছে। আবার যারা আসামি হয়েছে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ নেই এমন মানুষদের হয়রানি করা হচ্ছে, মামলার নামে ভয় দেখানো হচ্ছে এবং একটা ফাঁদ পাতা হয়েছে। ভোটের আগে রাজশাহীর চাপাই সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ সীমান্তে সক্রিয় হয়েছে অস্ত্র কারবারিরা। সীমান্ত পথে অবৈধ অস্ত্রের চালান প্রবেশ করছে এবং প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্রে জানা গেছে, গত 6 মাসে শুধুমাত্র চাপাই নবাবগঞ্জে জব্দ হয়েছে 12টি আগ্নেয়াস্ত্র, 41 রাউন্ড গুলি ও 9.5 কেজি বিস্ফোরক।
সড়ক। জানুয়ারির শুরুতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে দুটি ওয়ান শুটার গান। এর আগে একাধিক দফায় পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ। মাঠে রয়েছে বিজিবি ও র্যাব সদস্য। তবুও সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 130 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 40 কিলোমিটারে কাঁটা তারের বেড়া নেই। মূলত এই ফাঁকা স্থান দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে। সীমান্ত পাহারায় বিজিবির 3টি ব্যাটালিয়ন থাকলেও কারবারিরা কৌশলে কাজ চালাচ্ছে। যেসব অস্ত্র বিজিবির হাতে ধরা পড়েছে তার বড় অংশই যুক্তরাষ্ট্রের তৈরি 9mm পিস্তল। রাজশাহী, দুগাগাড়ি, পবা, বাঘা ও চারঘাট সীমান্ত থেকে অস্ত্র প্রবেশ করছে এবং সেখান থেকে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এসব অস্ত্র ভোটের সময় সহিংসতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলল সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে, এজন্য সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে রাজধানীর গুলশান ওয়েস্টিন হোটেলে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে বিদেশি কূটনৈতিকদের ব্রিফিং অনুষ্ঠান শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কার্যরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, নির্বাচনের স্বচ্ছতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনৈতিকদের অবহিত করতে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন তারা। আলোচনা খুব সুন্দর হয়েছে, কূটনৈতিকরা খুশি। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সকল প্রক্রিয়া সম্পর্কে তাদের আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদের জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।